আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানের মুবারকের আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন, যে অনুষ্ঠানের নাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া শানে হাবিবুর রহমান আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আমরা আলোচনা করে থাকি। এবং আমাদের অনুষ্ঠানের ইউনিক যেটি বিষয় আলহামদুলিল্লাহ কোরআনে পাকের আয়াত এখানে তেলাওয়াত করা হয়, অনুবাদ আমরা শোনার সৌভাগ্য হয় এবং ওই কোরআনে পাকের আয়াত থেকে আমার নবীর কেমন শান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন সেটির জানার সৌভাগ্য হয়ে থাকে। তো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। অনেক কিছু ইলমে দ্বীন, আমার নবীর শান মান সম্পর্কে, কোরআনে পাকের আয়াত সম্পর্কে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কি মেসেজ, কি বার্তা পাঠিয়েছে সে সম্পর্কে জানার সৌভাগ্য হবে। কেননা কোরআনে পাক নাজিল হওয়ার মাস কিন্তু এই রমজান মাস রয়েছে। তো আসুন অনুষ্ঠান আমরা শুরু করব দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে। দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বরকত রয়েছে। একটি ফজিলত এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কঠিন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নবীর তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসল মহব্বতের সাথে আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শানে হাবিবুর রহমান অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে উপস্থিত থাকেন আমাদের মোহাম্মদ আব্দুল মুত্তালিব মাদানী হুজুর। মাশাআল্লাহ। তো হুজুর আজকে আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাকের কোন আয়াত থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান সম্পর্কে জানার সৌভাগ্য হবে, আমরা আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ভালোবাসতেন, কীভাবে তার শানকে বৃদ্ধি করেছেন সে সম্পর্কে আজকে আপনি কোন আয়াত আমাদের কাছে তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব দুটি আয়াত নিয়ে আলোচনা করার, যদি সময় হয় একটি করে, যদি আরেকটি করার সুযোগ পাই তাহলে দুটি আয়াত নিয়ে আলোচনা করব। কেননা আয়াত তো অসংখ্য, আর রমজান মাস হচ্ছে 30 দিন আমাদের অনুষ্ঠান চলবে। তো যাতে অধিক আয়াতের ব্যাপারে মানুষ অবগত হতে পারে সেই চেষ্টা একটু করার চেষ্টা করব। তারপরও যারা আছেন আমাদের দর্শক শ্রোতা তারা ধৈর্য নিয়ে হয়তো অনুষ্ঠান দেখছেন এবং তারাও চাচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কোন কোন আয়াতে বর্ণিত হয়েছে সেটা আমরাও একটু জানি। এটা আমাদের শিক্ষা হলো, আমাদের সন্তান পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে হয়তো আমরা শিক্ষা দিব। এরকম অনেক মা বোন আছে এবং ভাইরা আছেন যারা দেখেন এবং খুঁজতে থাকেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক কোন কোন আয়াতে বর্ণনা করেছেন। তো উলামায়ে কেরাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আমরাও চেষ্টা করি একটু যেন বেশি বলা যায় মানুষকে। প্রথমত আজকে যে আয়াত শোনাবো সেটা হচ্ছে প্রথম পারা সূরা বাকারার রুকু 2 এর একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই আয়াতটি মূলত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। আচ্ছা। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই সকল ব্যক্তি যারা আছে যাদের অন্তরে কপটতা রয়েছে তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তারা। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন রয়েছে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা তো আল্লাহকে ধোঁকা দেওয়া তো সম্ভবই না, এবং যারা মুমিন আছে তাদেরকেও ধোঁকা দিচ্ছে না, তারা মূলত নিজেকে ধোঁকা দিচ্ছে। অথচ এই বিষয়টা তারা জানেও না যে নিজেরা নিজেদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তো আয়াতের বাহ্যিক দিক দেখলে তো বোঝা যায় যে এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনাফিকদের একটা জবাব দেওয়া হয়েছে যে তারা নিজেদেরকে মূলত ধোঁকা দিচ্ছে, তাদের অবস্থা সম্পর্কে জানা যায়, মুনাফিকদের ব্যাপারে যে জানান দিচ্ছে। কিন্তু উলামায়ে কেরামগণ বলেন যে এর আয়াতের যদি আমরা গভীরভাবে আয়াতের দিকে দৃষ্টি দেই তাহলে দেখা যাবে যে এই আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ তাআলা শামিল করেছেন, রেখেছেন। সুবহানাল্লাহ। কিভাবে সেটা হুজুর? সেটা কিভাবে? এটা দুইভাবে। একটা হচ্ছে আল্লাহ তাআলা ব্যাপারে বলেছেন ইখাদিউনাল্লাহ,
আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জায়গায় আল্লাহ তাআলা নিজের নাম উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন এই আয়াতটা মাক্কি, কেউ বলেছেন মাদানী। এটা কেউ মক্কা শরীফে নাজিল হয়েছে বলেছে, আবার কেউ এটা মদিনা শরীফে নাজিল হয়েছে। যদি আমরা উভয় দিকই দেখি যে মদিনা শরীফ বা মক্কা শরীফ যেখানে নাজিল হয়েছে, উভয় দিক থেকে এটা আল্লাহ পাকের দিকে যায় না। ইউখাদিউন আল্লাহ যে বলা হয়েছে যে এখানে আল্লাহ পাকের দিকে যায় না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই মূলত এই আয়াতটা যায়। তো এটা কিভাবে, যে যদি মক্কা শরীফ দেখা হয় তাহলে সেখানে যারা ছিল এরা ছিল মুশরিক, কাফির ছিল, তারা তো মূলত আল্লাহ তাআলাকে মানতই না। বিষয়টা বুঝার যেটা, যারা আল্লাহ তাআলাকে মানেই না, আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা কেন করবে? আপনি একটা জিনিসকে বিশ্বাসই করেন না, একটা জিনিসকে আপনি মানেনই না, তো সেটাকে তো ধোঁকা দেওয়া, সেটাকে না মানা, সেটাকে করা, সেক্ষেত্রে তো কোনো চেষ্টা করা, প্রয়াস করার কোনো প্রশ্নই আসে না। ধোঁকা তো এটাকে বলা হয় যেখানে আমরা মানে মানার অভিনয় করছেন বা আপনি কোনো তাকে তার সামনে করছেন একটা, কিন্তু পিছনে আরেকটা করছেন। আরেকটা হচ্ছে যে যদি মদিনা নাজিল হয়েছে, তো সেখানে ছিল মূলত অমুসলিম যারা ছিল আল্লাহ তাআলাকে মানতো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো না, বিশ্বাস করতো না। ঠিক আছে, তো এখন যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে মানে, তারা কি আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার কেউ কোনোদিন চিন্তা ভাবনা করতে পারে? আল্লাহ তাআলার জাত সম্পর্কে তো তাদের জানাই আছে, আল্লাহ তাআলার জাত কিরকম। আল্লাহ তাআলা তো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী। আমি আল্লাহ তাআলাকে ধোঁকা কিভাবে দিব? আল্লাহ তাআলা আমার মনের খবর জানেন। তো যিনি মনের খবর জানেন তাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়? এটা তো সম্ভবই হতে পারে না। তো উলামায়ে কেরামগণ এটাই বলেন যে আয়াতে ইখাদিউন আল্লাহ, এখানে মূলত আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নিজের নাম উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ। এখন হচ্ছে দ্বিতীয় বিষয় যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নিজের নাম কেন উল্লেখ করলেন? এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, যে আমার হাবিবকে যারা ধোঁকা দিতে চায় তারা মূলত আমাকেই ধোঁকা দিতে চায়, তারা মূলত আমাকেই ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তো সুতরাং তারা আমার হাবিবকে ধোঁকা দিতে পারবে না, তারা মূলত নিজে ধোঁকা দিতে চাচ্ছে। কিভাবে ধোঁকা দিবে আমার হাবিবকে? আমার হাবিবের ব্যাপারে তো তারা তো জানে আমার হাবিবকে, তিনি আমার মাহবুব, তার ব্যাপারে তো আমি তাওরাতে উল্লেখ করেছি, তার ব্যাপারে তো আমি ইনজিলে উল্লেখ করেছি, তার ব্যাপারে তো তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানে। সুতরাং তারা যে ধোঁকা দেওয়ার যে ভান করছে, এটা তাদের একটা ভান, এটা নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে আমরা বিরোধিতা করছি, মনেরকে একটু সান্ত্বনা দেওয়া যে আমরাও একটা কিছু। তো এটা মূলত নিজেকে ধোঁকা দেওয়ার একটা বিষয় দেখা যায় না, অনেকে আছে যখন তার মহব্বতের মানুষকে কেউ যখন আঘাত করতে চায়, কেউ যখন বড় কথা বলে এই ব্যাপারে কাউকে তুমি বলবে না, সে আমার মানুষ, বা তাকে আঁকড়ে ধরে না, তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেয়, একে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, এরকম মানুষ এগিয়ে যায়। যে যাকে মহব্বত করে ভালোবাসে তাকে কেউ একটু বড় কথা বলতে গেলেও তাকে কি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, একে কিছু বলার আগে আমাকে বলতে হবে। এরকম এটা আমাদের একটা স্বাভাবিক মহব্বতের একটা ভালোবাসা দেখা যায়। সেটা আপনি মাশাআল্লাহ কোরআনে পাকের মধ্যে যেটা আপনি বললেন, উলামায়ে কেরাম এখানে আল্লাহ পাকের নাম যেখানে লাগিয়ে দিয়েছেন, এখানে হাবিবের সাথে কেউ ধোঁকা দিচ্ছে, কারণ হাবিবের নাম বলছে নিজের নাম লাগিয়ে দিয়েছে, নিজের নাম। তোমরা যদি আমার হাবিবকে যদি কষ্ট দিয়ে ধোঁকা দিতে চাও তাহলে প্রথম আগে আমাকে কি না, মূলত তোমরা আমার হাবিব কেন আমাকে ধোঁকা দিচ্ছ, আমাদেরকে ধোঁকা। আপনি কোরআনে পাকের কেমন ভালোবাসা, কেমন ভালোবাসাটা কি রকম? আল্লাহ পাক বলছেন যারা আমার হাবিবকে কষ্ট দিবে লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ। উলামায়ে কেরামগণ বলেন আযাবুন আলিমের আগে লাহুম শব্দটি এখানে আনা হয়েছে। এটা কেন আনা হয়েছে? প্রশ্ন তো এটাই যে কেন আনা হয়েছে, আগে এটা কেন আনা হয়েছে? তো বলা হয়েছে এখানে এটা এজন্য আগে আনা হয়েছে, তো তাদের জন্যই মূলত শাস্তি যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিবে, শাস্তিটা মূলত তাদেরই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে ধোঁকা দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি দিয়ে পাঠিয়েছেন? তাওহীদের বাণী দিয়ে পাঠিয়েছেন, যেন সকল মানুষের কাছে তিনি এই বাণী পৌঁছে দেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন। এবং এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শ্রম দিয়েছেন, কত পরিশ্রম করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু করেছেন, দিন প্রতিষ্ঠিত হয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সবচেয়ে কষ্ট কোন দিনটি আপনি পেয়েছিলেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েফের সেই ময়দানে আমাকে যে কষ্ট দেওয়া হয়েছিল, সেই কষ্ট এখনো আপনার স্মরণে পড়ে। সেই যে নিজের রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে রক্ত জড়িয়েছেন,
কত যন্ত্রণা, কত যাতনা নিজের বংশধর যারা আছেন তাদেরকে উৎসর্গ করেছেন এই দিনের জন্য। অতঃপর যখন সেই দিনকে পৌঁছে দিচ্ছেন আর একদল এসে বাহানা ধরে মুসলমান দাবি করে আবার সেই মুসলমান ইসলামকে নষ্ট করছে, তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত বড় কষ্টকর। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কতটা ক্ষতি পৌঁছানোর মতো কাজ, যে দিনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা করেছেন, যে এই দিক থেকে যদি দেখা হয় যে শাস্তিটা মূলত তাদের জন্যই যারা আমার হাবিবকে কষ্ট দেয়, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই দিক থেকে যদি এখানে মিলায় যে আল্লাহ তাআলা বলছেন ইখাদিউন আল্লাহ, তারা মূলত কি করছে? আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। হাবিবকে ভালোবাসা, হাবিবের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক এরকম। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াতগুলো নাজিল করেছেন, এখন আপনি মুমিন বলছেন, আপনি বলছেন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করি, কিন্তু যেভাবে মান্য করা দরকার সেভাবে না মান্য করে ধোঁকা দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, সাথে মুসলমান সাধারণ যে মুসলমান আছে তাদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। তো বলছেন যে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ এবং যারা মুমিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সেই সকল মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। আজকে ইসলামের মধ্যে যারা এই যে খারাপি ঢুকাচ্ছে, যারা পথভ্রষ্টতা ঢুকাচ্ছে, যারা মুমিনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান আমরা শুনছি কোরআন এবং হাদিসের মাধ্যমে, এই শান মানগুলো নিয়ে অন্যভাবে উপস্থাপন করছে, এটা তো মূলত আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়া, তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। তোর বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, যে তারা মূলত নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, বরং সেটা তারা জানেও না যে তারা কি করছে, এবং তাদের জন্য যে শাস্তির ব্যাপারে সেটা আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে শান দিয়েছেন, যে মান দিয়েছেন, তাই সেটাকে আপনি খাটো করবেন, এতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন না? অবশ্যই কষ্ট পাবেন। ইনশাআল্লাহ অন্য এক অনুষ্ঠানে সে বিষয়ে বলার চেষ্টা করব আরো বিস্তারিতভাবে। তো এখানে বলছিলাম যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসলেন এবং আল্লাহ পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কতটা ঘনিষ্ঠ, কতটা কাছের, সেই বিষয়টা মূলত উলামায়ে কেরামগণ বলছেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা ঘনিষ্ঠ। এরকম আপনি আরো বেশ কিছু আয়াত পেয়ে যাবেন যেখানে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে নিজের বলে সম্বোধন করেছেন। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, হিজরতের রাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়েছেন, এদিকে দারুন নাদওয়ায় যারা মক্কার কুরাইশ ছিল তারা মিটিং করছে, মাশওয়ারা করছে যে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়া যায়, শহীদ করে দেওয়া যায়, ইসলামের যে প্রদীপ আছে সেই প্রদীপকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, সিরাজ মুনির যেটা আছে সেই সিরাজ মুনিরকে কিভাবে চিরতরে বুঝিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যখন এভাবে মাশওয়ারা করা হচ্ছে আর এদিকে ঘোষণাও করে দেওয়া হয়েছে যে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ শহীদ করবে তাকে 100টি উট দেওয়া হবে, তো সেই রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন বিছানায়, আমরা সকলেই জানি, আর এদিকে শত্রুরা ঘেরাও করে ফেলেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। এই আয়াতটা মূলত হচ্ছে বদরের যুদ্ধের সাথে সম্পৃক্ত, যে সাহাবায়ে কেরাম যে অমুসলিমদেরকে হত্যা করেছে সেটা মূলত আল্লাহ তাআলা হত্যা করেছেন, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। অতঃপর বলেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যখন এই যে হিজরতের রাতে যখন সকল কুরাইশরা আপনাকে শহীদ করার জন্য তারা একত্রিত হয়েছে আর সারি সারিভাবে দাঁড়িয়ে ছিল যে কোনোভাবে যেন আপনার ক্ষতি করতে পারে, সেই রাতে আপনি যখন এক মুষ্টি বালু হাতে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছিলেন, তো সেদিন নিক্ষেপ আপনি করেননি, ওমা রমাইতা ঈদ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন সেটা আপনার নিক্ষেপ না, ওয়ালাকিন্নাল্লাহা রামা, সেদিন যে নিক্ষেপ করেছিলেন সেটা আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে আল্লাহ তাআলা নিজের কাজ বলছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, যে গভীরতা, সম্পর্কের গভীরতা, ঘনিষ্ঠতা হচ্ছে এরকম। অনুরূপভাবে আমরা আয়াত পাই সূরা আপনার ফাতাহ এর যে 10 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলছেন ওই দিন হুদাইবিয়ার সন্ধির সেই বিষয় ঘটনা, এর
এর বিস্তারিত ঘটনা রয়েছে যে হুদাইবিয়া মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে গিয়েছিলেন, সেখানে প্রায় 1400 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সেই হুদাইবিয়া নামক স্থানে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে বায়াত নিয়েছিলেন, একটি শপথ নিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন। সেটা হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তাকে পাঠানো হয় মক্কায়, সেখানের পরিস্থিতি জানার জন্য। এদিকে খবর পৌঁছালো যে হয়তো তারা তাকে শহীদ করে দিয়েছেন অথবা বন্দী করে দিয়েছেন। তো এর যে রয়েছে প্রতিশোধ রয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, কি জন্য হত্যা করেছে, তাদেরকে দূত হিসেবে পাঠানো হয়েছে। আর এটা যুগে যুগে ছিল যে কোনো দূতকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধের ঘোষণা করা। তো এটা যুগে যুগে প্রচলিত ছিল এবং ইসলামের মধ্যে এরকমই ছিল। তো যখন এরকম ছড়িয়ে পড়লো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন একটা। সেই বায়াত নেওয়ার সময় সকল সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত নিয়েছিলেন এবং শপথ করেছিলেন। সেই শপথের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত আল্লাহ তাআলার কাছে বায়াত করে শপথ করেছে, বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মূলত আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপরে ছিল। আল্লাহু আকবার কাবীরা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে বায়াত নিয়েছিলেন, আরেক হাত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে উপরে রেখেছিলেন। উভয়টি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এখানে। আর সবচেয়ে মজার যে বিষয় হলো সেই হুদাইবিয়া যে ময়দানে এক পর্যায়ে পানির সংকট দেখা দিল। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে পানি নেই, আপনি কি করুন, পানির ব্যবস্থা করুন। তখন বলল, আর কি পানির পাত্র আছে? বলেন, আপনার সামনে যে পানির পাত্রটা আছে সেটাই একমাত্র পানি আমাদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিলেন আর সেখান থেকে পানির ঝর্ণা প্রবাহমান হলো। সাহাবী তাকে জিজ্ঞাসা করল, তোমরা কতজন ছিলে? তখন তিনি বললেন, আমরা সেদিন কতজন ছিলাম সেটা বড় বিষয় না, আমরা যে সেদিন যদি 1 লাখ হতাম, সে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে যে পানি বের হয়েছিল সেটা আমাদের 1 লাখের জন্য যথেষ্ট হলো। কিন্তু আমরা সেদিন 1400 ছিলাম, সেদিন 1400 ছিলাম। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে মহান দিন, সেই দিন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণকে নিজের বায়াত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে আমার হাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে নিজের কুদরতি হাত বলে উল্লেখ করেছেন। তো এই হচ্ছে ঘনিষ্ঠ, এই হচ্ছে ব্যাপার। এমনকি কোরআনে পাকের মধ্যে যদি আপনি এভাবে দেখেন অসংখ্য উদাহরণ রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ঘটনা বলবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্লেখ করবেন, সেই বিষয়টা নিজের দিকে সম্পৃক্ত করে উল্লেখ করেন। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। যেমনটা বনি ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহু আকবার, নিজের বান্দা নিজের দিকে সম্পৃক্ত করে মেরাজের ঘটনা বলছেন। এত চমৎকার একটি ঘটনা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বতন্ত্রভাবে দিয়েছেন। সেই ঘটনাটি আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করে নিজের বান্দা বিআবদিহি, আমার বান্দাকে আমি সফর করিয়েছি। আপনি সূরা নাজমের মধ্যে দেখেন, আমি আমার বান্দার প্রতি যা ওহী করার তা করেছি। অনুরূপভাবে আপনি দেখেন, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ কি নিজের বান্দা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বান্দা যথেষ্ট নয়। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আলোচনা আল্লাহ তাআলা করেন তখন নিজের দিকে সম্পৃক্ত করে করেন। কেন? মহব্বত, কেমন ভালোবাসা, এটা কেমন। সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে উলামায়ে কেরামগণ বলেন এখানে বিআবদিহি কেন বলা হয়েছে। ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমার উস্তাদগণ বলেন যে এখানে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ যে বলেছেন এটার একটা বিশেষত্ব আছে। যে আবদ কেন বলেছেন, যে বলে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মুহূর্ত ছিল মেরাজের মুহূর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিসালা কুশাইরিয়া যিনি লিখেছেন, ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার উস্তাদের কথা নকল করছেন। ওই মুহূর্ত যেটা আর আলাদা মুহূর্ত কি হতে পারে, যে বলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম মুহূর্ত কোনটি, মেরাজের মুহূর্ত। মালিক তার মাহবুবের সাথে কি আলাপ আলোচনা, কথোপকথন, দেখা সাক্ষাৎ হবে। তো বলেন উত্তম মুহূর্তের মধ্যে এরকম একটা লকবের দরকার ছিল, যেই লকবটা সর্বোত্তম। সুবহানাল্লাহ। তো সেই লকবটা কি? সেই লকবটা হচ্ছে আবদ, উবুদিয়ত, বান্দা হওয়া। আল্লাহ পাক যে জন্য মানুষকে সৃষ্টি করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি সেই স্বীকৃতিটাকে কেউ পেয়ে যায় এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বান্দার জন্য সম্মানের বিষয় হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে উবুদিয়তের সার্টিফিকেট পেয়ে যাওয়া। তো সেই সার্টিফিকেটটা আল্লাহ পাক সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। সবচেয়ে উত্তম মুহূর্তে সর্বোত্তম উপাধি দ্বারা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিয়েছিলেন যে আপনি আমাকে উবুদিয়ত
আব্দ বলে সম্বোধন করবেন, আব্দ বলে ডাকবেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা। তো কেন এটা করা হয়েছে? যে বলা হয়েছে এটাই যে আল্লাহ পাকের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আরজি জানিয়েছিলেন যে আমাকে আপনার দিকে সম্পৃক্ত করে ডাকবেন আমাকে। তো আল্লাহ পাক সেটাই করলেন, বিআবদিহি, হে আমার বান্দা। তো এর চেয়ে আনন্দের বিষয়, এর চেয়ে মনের প্রশান্তির মতো আর কিছু তো হতে পারে না যে আল্লাহ তার কোনো বান্দাকে নিজের দিকে সম্পৃক্ত করে ডাকবেন। বান্দা তো পৃথিবীতে অনেক রয়েছে, যখন আল্লাহ পাক নিজে স্বীকৃতি দিয়ে দিবেন এটা আমার বান্দা, তখন কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? দুনিয়াতে মিসাল যদি দেওয়া হয়, আপনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় ভাই, আপনার খুব কাছের মানুষ যখন আপনাকে বলবে এটা তো আমার লোক, আমার ভাই, হ্যাঁ আমার ভাই, আমার সন্তান, কিরকম লাগবে? এটা কিরকম আনন্দে হতে পারে? যে মহান রব সব কিছু সৃষ্টি করেছেন, যেই মহান রব এই কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহান রব যখন বলবে আবদিহি, আমার বান্দা, তখন সেটা কত বড় মাহাত্মের হবে, সেটা কত সৌন্দর্যের হবে। আর একটা বিষয় কি জানেন হুজুর, আমার মানে একটা এই কথাটা বলতে ইচ্ছা করছে, মানে আল্লাহ পাক এবং তার সৃষ্টি, তার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে কেমন মহব্বত, কেমন ভালোবাসা, একটা কথা বলে না, স্পিচলেস বলেন একটা কথা, মানে মুখে আর মানে কেমন আর বলবো, কি বলবো আর, মানে আল্লাহ পাক তার হাবিবকে কেমন ভালোবাসতেন। এটা তো উলামায়ে কেরামগণ বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা বলে তো শেষ করা যাবে না। বলছি এই জন্য যেন আমাদের পরকাল পার হয়ে যায়, আমাদের জন্য পরকালের ভেড়া। আমাদের আসলে এই যে ছোটখাটো ইবাদত এগুলা কি, আমাদের পাতে তো এটাই যে আল্লাহ তার রাসূলের মহব্বত, আমাদের পাতে তো এটাই যে আল্লাহ তার রাসূল কেমন ভালোবাসতেন, সেই মহব্বতে আমাদের দুনিয়া আখিরাত কাটানো। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আলোচনা করেন আল্লাহ পাক নিজের দিকে সম্পৃক্ত করে এভাবে বলেন, হ্যাঁ, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা। অনুরূপভাবে আল্লাহ পাক নিজের আলোচনা যখন করেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করেন। ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে যে বলছি, যে সম্পর্কটা কীরকম ছিল, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন যে ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি বলেছেন আল্লাহ? ওয়াইদ ক্বালা রব্বুকা, আপনার রব। নিজের আলোচনা করছেন, সম্পৃক্ত কার দিকে করেছেন? আপনার রব। যে অনুরূপভাবে আল্লাহ বলতে পারতেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? ইদ ক্বালা রব্বুকা, আপনার রব। এই যে ঘনিষ্ঠতা, মহব্বতের ওয়ার্ডটাও কিন্তু অনেকভাবে ঘুরিয়ে বলা যায়, অনেকভাবে বুঝিয়ে বলা যায়। আল্লাহ পাক সেটা উদাহরণ, আল্লাহ পাক আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে তার হাবিবকে ডেকে আপনার রব, আপনি আমার মাহবুব, এভাবে বিভিন্নভাবে আমরা সেটা দেখতে পাই। আপনার অনুরূপভাবে ইন্না রব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আপনার রব। তারপর হচ্ছে ফালা ওয়া রব্বিকা, আপনার রবের শপথ। তো এইভাবে আল্লাহ পাক কোরআনে পাকে হাবিবকে যেখানে সেখানে সম্পৃক্ত করে করবেন। আল্লাহ পাক বলেছেন যে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে নিজের হাবিবকে নিয়ে আসা, নিজের হাবিবের সাথে যে একটা সম্পর্ক, ঘনিষ্ঠতা কোরআনে পাকের মধ্যে এটা অহরহ পাওয়া যায়। সুতরাং আমি আপনি কে যে মসজিদের দেয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললাম যে একসাথে লিখলে তো এটা কীরকম? এগুলা হচ্ছে কোরআন ও হাদিস যারা রিসার্চ করে না, জাস্ট বলে দেওয়া। এটা মানে আসলে কিভাবে করে মানে স্বাভাবিক, আপনি ওইদিকেও না যান, আপনাকে যখন শয়তান এমনভাবে গ্রাস করে যে আপনি নিজের পরিবারের দিকে তাকান, আপনি কিভাবে একজন সন্তানকে তার স্বাভাবিকত, মা যখন সন্তানকে মহব্বত করে, তা আপনি কি একটা মাকে কি সন্তান থেকে আলাদা করতে পারবেন? আপনি এটা কিভাবে, এটা একটা মহব্বতের কথা বলছেন। ঠিক সেরকম আল্লাহ পাক তার হাবিবকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন, যে একটা পাক কালাম কোরআনে পাক যেখানে প্রতিটা বাণীতে, প্রতিটা কথাতে, প্রতিটা শব্দতে আল্লাহ পাক তার হাবিবকে জুড়িয়েছেন, তার হাবিবকে সম্পৃক্ত করেছেন, তার হাবিবের ঘনিষ্ঠতাকে নিয়ে এসেছেন। তাহলে আমি আপনি কে সেখানে সেটাকে আলাদা করার বান্দা কিভাবে সেখানে আলাদা করতে পারে? সে বান্দাটা কেমন নাফরমান হতে পারে, কোন পর্যায়ের সে বান্দা হতে পারে যে আল্লাহর হাবিবের শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্য বলার ক্ষেত্রে, মহব্বত করার ক্ষেত্রে, সে কথা বলার ক্ষেত্রে তার ভালোবাসা সেটা প্রকাশই পায় না। আল্লাহ পাক কেমন ভাবে মানুষকে শয়তানে পাকড়া করে নিয়েছে। আসলে আল্লাহ পাক হিফাজত করুক। মানে আসলে এই কথাগুলো বলতে গেলেও হুজুর অনেক কথা। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই সকল দর্শক যারা মাদানী চ্যানেল দেখছে এবং যারাই দেখছে, যারা বুজুর্গানে দিন ছিলেন, তাদের আকীদা এগুলো ছিলেন, তারা কিতাবের মধ্যে উল্লেখ করে গিয়েছেন। আজকে আমরা আলোচনা করছি। সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন চারিদিকে যে ফিতনা, দোয়া করা দরকার। আর
আলহামদুলিল্লাহ, সত্যি বলছি আপনাদেরকে, মানে মাদানী চ্যানেল এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আর আজকে দাওয়াত ইসলামের মতো পরিবেশ এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এটি সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করুন। আমাকে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই দাওয়াত ইসলামী। আমাকে আপনাকে ইসলামের সঠিক শিক্ষাটা আজকে আমাদের কাছে তুলে ধরছে। কোরআনে পাকের প্রতিটা বর্ণ থেকে, প্রতিটা শব্দ থেকে আজকে আমাদের নবীর সম্মান আমাদের কাছে তুলে ধরছে। তো এই দাওয়াত ইসলামীকে আমরা না ছাড়ি, এই মাদানী চ্যানেল প্রতিটা ঘরে ঘরে আমরা প্রচার ও প্রসার করি, তাহলে দেখবেন আমাদের আপনার সমাজের মধ্যে আমার নবীর মহব্বতকারী সৃষ্টি হবে। যেখানে আমার নবীর মহব্বতকারী থাকবে সেখানে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসলে বলতে গেলে বিষয় হচ্ছে অনেক বিষয়, চেষ্টা তো ছিল যে কমপক্ষে যেন 2টি আয়াতের আলোচনা করা যায়, আসলে সময়ের স্বল্পতার কারণে আসলে একদম হয়ে হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার দর্শক শ্রোতা, চেষ্টা করা হবে অন্য এক অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আরও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার বিভিন্ন আয়াত নিয়ে তুলে ধরার জন্য। এবং এইভাবে রমজান মাস তো রয়েছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক দয়া করে আপনারাও যদি চান ইনশাআল্লাহ রমজানের পরেও ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে নেই, আপনারাও যদি আমাদেরকে ফিডব্যাক দেন যে আসলে অনুষ্ঠান হওয়া দরকার আরও রমজানের পরে, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া যাকে কবুল করে তাদের আল্লাহ পাক দয়া করে ইনশাআল্লাহ আবার আপনার আয়াত তো অনেক রয়েছে, অনেক আয়াত, প্রত্যেক আয়াত নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ একটা অনুষ্ঠান। কোরআন পাকের প্রতিটা আয়াতের মধ্যে কি রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রয়েছে। ইনশাআল্লাহ দোয়া করেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করেন এবং মাদানী চ্যানেলে আপনারা SMS আমরা আপনাদের ফিডব্যাক, আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন এই অনুষ্ঠানের আসলে জরুরত আছে কিনা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের মস্তিষ্ক আপনাদেরকে ইনশাআল্লাহ ওই অনুষ্ঠান আরও এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার সামনে তুলে ধরার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। তার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ পাক আমাদেরকে আসলেই এই কথাগুলোর উপর হাকিকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।